হ্যাঁ ভালো আছো নি চালু হইতো নি ব্রিজ হইতো না নি হইতো না নি ঠিক আছে আচ্ছা সেলফি নাই বাবা ভিডিও করি হ্যাঁ তোমার সুন্দর তুলতাম নি তুমি তো ইনার টপ টপ অফ দ্য মিডল ওয়ার্ডার ঠিক আছে নে তোমার দোকান বালা চলে না দোয়া করি আমরা লাগি আর বালা চলবো ইনশাল্লাহ বালা কিচ্ছু হইব তোমার লাগি তোমার এপ্রিল লগে একটু আগে কথা হয়েছে না করলে আমি আছি ইনশাল্লাহ দোয়া করিও হয় এই বালুর উপর দিয়ে আটরাম আব্বাইও কাজলে একটু আগে দিয়ে আইবে রে ভাই হ্যাঁ ও ব্রিজটা নামলে বড় মুশকিল ব্যাগ ট্যাগ লইয়া দাঁড়াম কিতা করতা এই কষ্ট মানুষের না দেখাইলে মানুষের তো বিশ্বাস করে না যে কত কষ্ট আমরা করি আর যাও এইভাবে বাইসাইকেল মোটর বাইক রোডস অ্যান্ড হাইওয়ে দেখছেন কাশার আমিদ স্যার যার জানাইলা যে তাদের ভূমি অধিগ্রহণ কাজ কমপ্লিট আর বালু মহলের যে স্থানীয় সমস্যাটা সমাধান করে দিতে পারলে আমরা কাজটা কমপ্লিট ভূমি অধিগ্রহণের কাজটা অনেক কষ্ট করে শেষ হইল ডিসি স্যার নিজেই সমাধান দিলে আমরা কয়েকবার ডিসি অফিসে গেলাম কষ্ট না নি গো আইতে চালু হইলে বালা আছিল না নি বালা আছিল আমরা কষ্ট করি আর দোয়া করবা চাচা আসসালামু আলাইকুম হয় ওই তো ইনশাল্লাহ হইব আবার এখানো আখের ফ্যাক্টরিও আছে রষ্ট খাওয়া যায় মানুষে অনেক চাষাবাদ করে সামনে ভয়ঙ্কর এক দাদা পাওয়া যায় আর এই যে কতটা উনাইব এখন দুঃখ আমার আরো হ্যাঁ পরীক্ষা হলে দেওয়া যায় আর মোবাইলে হাত দৌড়িয়া না 10 টাকা দিলেই তাই নি ওখানে ও 10 টাকা যাও আসসালামু আলাইকুম ভালো আছেন নি এই ব্রিজটার লাগি আমরা সবাই চেষ্টা করি আর যাতে সংযোগ হয় আমরা আর কষ্ট না করি ওদেরকে আমারও আটিয়া যাওয়া লাগে স্কুল কলেজ আমি যারা সবার কষ্ট করে যাওয়া লাগে যদি চালু থাকতো আমরা এই রোদ খাওয়া লাগে না গাড়ি বাড়িতে আইতাম ভাড়াও বাঁচত আমরা দামও পাইতাম বাইরে জায়গাতে মানুষই আমরা ইজ্জত দে না ঠিক ইজ্জত দে না জামশেদ ভাই কিছু হইতে নিবা হয় হইতে আইনি কিছু খৌ আচ্ছা ও আমি তোমার দর্শি তুমি হইতে দেখো ভাই এইটা কষ্ট না নি আমরা এটা চালু হইলে খুবই ভালো হয় ধন্যবাদ আমরা ব্রিজটা চালু হইলে আচ্ছা হ্যাঁ 11 লাখ মানুষের উপকৃত হইব আচ্ছা আরো সামনে ইন ফ্রন্টে যান আপনি আরো সামনে যান 11 কোটি মানুষের আমরা যোগাযোগ ব্যবস্থা হইব দুইটা ক্যাম্পের সুযোগ সুবিধা দুইটা ক্যাম্প কোথায় একটা তিনটা ক্যাম্প শুধু ক্যাম্প না তো ক্যাম্পের এখানে হচ্ছে হাজিপুর শরীফপুর প্রীতিমপাশা ঠিক আছে তিনটা ইউনিয়ন দুইটা ক্যাম্প ওই দেখেন ক্যাম্পার যারা আর এরা হচ্ছে দেশ মাতৃকার স্বার্থে কাজ করে যাচ্ছে তাই না এরা আবার বিজেপি থেকে বাংলাদেশ বিডিআর হবে বাংলাদেশ রাইফেল হবে আবার খুব শীঘ্রই খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ এখানে মনে করেন আমরা যে অতি তাড়াতাড়ি হইলে আমরা এই যে বাংলাদেশের একটা লাস্ট সীমা এই লাস্ট সীমার মানুষ ভালো সুযোগ সুবিধা হইব সামনে যান আপনি 10টা গ্রাম আপনি মাদানগরের সাংবাদিক যান সামনে যান মাদানগরের সাংবাদিক নাই আমি মাদানগরের একজন এই ব্রিজের পরিচালক মানে আমরাই সর্বপ্রথম পরিচালনা করছি এবং এমপি মতিন সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান দিয়া ডাকাত পিজি হসপিটাল থেকে তানের সংসদে তুলাইছি সেই মানুষ আমি মাদানগরের শেখ মোহাম্মদ জামশেদ আলী আমি এই ব্রিজের অনেক দিন থাকিয়া বালু তুলের হই
ওই বালু তুলে অনেক দূর থেকে তুলে রাখুন অবশ্য অনেক দূর থেকে তুলে হ্যাঁ আগে আগে নিচ থেকে তোলা শুরু করেছিল ও তুলে নি আর একটা ও নি বাবা ও মেশিন 300 মাইলের ভিতরে 300 মাইল নাই বা 300 মাইল উঠলে গিয়া ডাকা হয়ে দিব কি বাবা 300 মাইল ডাকা হয়ে দিব কি 300 মাইল মোবাইল ফুটি দিব দে ভাই বিজি হইতো না নি ইনশাআল্লাহ হইব ব্রিজ চালু হইতো চালু হইতো আইনো তার কত মিটার হইব এখান থেকে এখান থেকে মনে করো 300 কিলো হইলো না বা কিলো বুঝনি কি কোনটা মানে উজান ওই ব্রিজ নি না বালি তুলতো 900 মিটার তুলতো না 900 মিটার 900 মিটার হুম 900 মিটারের ভিতরে কোনো বালি তোলা হইতো না তোলা হইতো না ব্রিজের এই বাংলাদেশের লাস্ট সীমা যে গ্রাম অঞ্চল আছে 10টা গ্রাম অঞ্চল আছে এই ব্রিজটা অতি সত্তর বাইরের যে মানুষ আছে এরা চাইছে আরে সামনে দাঁড়ান হ্যাঁ এই 10টা গ্রাম উপকৃত হইতো না ধনী হইতো না এরা কষ্ট ভোগ করতো তাড়াতাড়ি যাই আমরা ভিডিওটা লং হই যায় স্বাধীনের পর কিয়া আমরা অনেক কষ্ট ভোগ আচ্ছা করতে আছি আচ্ছা আমি নজরুল হ্যাঁ। আমি একজন স্টুডেন্ট